4-3-8-2 এই সংখ্যাগুলো মেহেদী হাসান মিরাজের এলপিএলে গল গ্যালেন্টসের হয়ে যে দলের হয়ে তিনি খেলছেন সেই দলে তার ব্যাটিং পজিশন। 4টা ম্যাচ তিনি খেলেছেন আজকের ম্যাচ পর্যন্ত। আজকে আমি যখন ভিডিওটা বানাচ্ছি ততক্ষণে মিরাজের ব্যাটিং করা শেষ। আজকে তিনি ওপেনিংয়ে নেমেছেন। প্রথম দিন তাকে 4-এ নামানো হয়েছিল, সেকেন্ড ম্যাচে তাকে 3-এ নামানো হয়েছিল, থার্ড ম্যাচে তাকে 8 নম্বরে ব্যাটিংয়ে নামানো হয়েছিল। দলের ফোর্থ ম্যাচে তিনি দল থেকে একাদশ থেকে বাদ পড়েছেন। আজকে আবার তিনি ফিরে তিনি ওপেনিংয়ে নেমেছেন। এই যে ব্যাটিং অর্ডারে রেগুলার একটা চেঞ্জ আসছে মেহেদী হাসান মিরাজের, তবে চেঞ্জ যেখানে আসছে না সেটা হচ্ছে মিরাজের ব্যাটিংয়ের। তিনি তার ফর্ম ফিরে পাচ্ছেন না। মেহেদী হাসান মিরাজ বিপিএলে দুর্দান্ত পারফর্ম করে থাকেন। মেহেদী হাসান মিরাজ বিপিএলে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হওয়ার রেকর্ড আছে। তিনি একাধিক টিমকে নেতৃত্ব দিয়েছেন, একাধিক টিমের ক্যাপ্টেন তিনি ছিলেন। তিনি ব্যাটে বলে 2 বিভাগে পারফর্ম করেছিলেন। তবে সেই মিরাজ লঙ্কা প্রিমিয়ার লিগে এসেছেন, গল গ্যালেন্টসের অন্যতম ভরসা হিসাবে তিনি খেলছেন, কিন্তু তিনি না ব্যাটিং না বোলিং 2 বিভাগে কোনোভাবেই প্রিমিয়ার লিগের এই দলকে, লঙ্কা প্রিমিয়ার লিগের গলকে যারা টেবিল টপার এখন পর্যন্ত, তাদের তিনি সেভাবে হেল্প করতে পারছেন না, দলের কাজে আসতে পারছেন না। এই তো গেল ব্যাটিংয়ের চিত্র। ব্যাটিংয়ে তিনি সর্বোচ্চ যেদিন 8 নম্বরে ব্যাটিং করেছিলেন, অর্থাৎ নিজের খেলা এই ম্যাচের আগের ম্যাচে তিনি সেদিন ব্যাট হাতে করেছিলেন 16 রান। সেটাই এখন পর্যন্ত মিরাজের সর্বোচ্চ রান। আজকে মিরাজ 5 বলে 5 রান করে আউট হয়েছেন। যদি সংখ্যাটা হিসেবে দাঁড়ায় 4 ম্যাচে মিরাজ এখন পর্যন্ত 44টি বল খেলেছেন এবং 44 বলে 44 রান তিনি করেছেন। ব্যাটিংয়ের বাদ দিলে বোলিংয়ের চিত্রটা যদি বলি, গলের হয়ে মেহেদী হাসান মিরাজের বোলিংয়ের চিত্রটা আরও একটু খারাপ, আরও একটু বেশি খারাপ বলা যায় যে তিনি অবহেলার শিকারও হচ্ছেন বোলিংয়ের ক্ষেত্রে। ব্যাটিংয়ে যেরকম তার উপর বিশ্বাসটা রাখা হচ্ছে, টপ অর্ডারের আশেপাশেই তাকে রাখা হচ্ছে, কিন্তু বোলিংয়ে সেই সুযোগটা কিন্তু তিনি পাচ্ছেন না। প্রথম ম্যাচ যেটা খেলেছিলেন সেই ম্যাচে তাকে কিন্তু শুরুর দিকেই বোলিং দেওয়া হয়েছিল, মেহেদী হাসান মিরাজকে দিয়ে ওপেনিং করানো হয়েছিল আমি যদি ভুল না করি, কিংবা শুরুর দিকে তাকে বোলিং করানো হয়েছিল। বাট তিনি 2টা ওভার করানোর পর মেহেদী হাসান মিরাজকে কিন্তু আর বোলিং দেওয়া হয়নি। 29-এর মতো রান তিনি খরচ করেছিলেন সেই 2টা ম্যাচে। তারপর সেকেন্ড ম্যাচে দেখা গেছিলো যে মেহেদী হাসান মিরাজকে বলই দেওয়া হয়নি নিজের সেকেন্ড ম্যাচে। থার্ড ম্যাচে মিরাজকে দিয়ে সেইভাবে বোলার হিসাবে মিরাজকে ইউজ করা হয়নি। আজকের ম্যাচেও আমরা দেখেছি ডাম্বুলার এই মাঠে মেহেদী হাসান মিরাজকে দিয়ে একটা ওভারও বোলিং করানো হচ্ছে না। অর্থাৎ 4 ম্যাচ তিনি খেলেছেন, 4 ম্যাচে মিরাজ বোলিং করেছেন মাত্র 4 ওভার। অথচ যেই মিরাজ বাংলাদেশের টিমে বলেন কিংবা বিপিএলে তো বটেই, বিপিএলে তো হিজ এমভিপি হিসাবে তিনি খেলেন, যেই টিমে তিনি খেলেন টিমের ক্যাপ্টেন থাকেন, টিমের প্রধান যেই কয়েকজন থাকে যারা পারফর্ম করে টিমকে সামনের দিকে নিয়ে যায়। এবার সেটা সিলেট টিমের কথা বলেন, সিলেট টাইটান্সের কথা বলেন, কিংবা তিনি খুলনা টাইগার্সে খেলেছেন, খুলনা টাইগার্সের কথা বলেন, সব জায়গায় তিনি যে এমভিপি রোলটা তিনি প্লে করেন, এখানে এসে আপনি এবার নিজের ফর্ম হারানোর কথা বলেন, কিংবা নিজে পারফর্ম করতে না পারার কথা বলেন, কিংবা বোলিংয়ের ক্ষেত্রে অবহেলার স্বীকার করেন, যেটাই কারণ হোক মেহেদী হাসান মিরাজ জ্বলে উঠতে পারছেন না, বা তাকে যেই জন্য কেনা হয়েছিল একটা ফ্র্যাঞ্চাইজি, তাকে যেই জন্য নিয়ে এসেছে উড়িয়ে, সেই কাজটা তিনি করে দেখাতে পারছেন না মেহেদী হাসান মিরাজ। আজকে ওপেনিংয়ে নেমে তিনি ইতিমধ্যে আউট হয়ে গেছেন। আমি যখন কথা বলছি ততক্ষণে 3 উইকেট 28 রান, 5ম ওভার খেলা চলছে গল গ্যালেন্টসের। তারা ব্যাটিং করছে 166 রানের টার্গেটে। সেটা ফিল আপ করতে পারে কিনা টেবিল টপাররা, সেটা দেখার বিষয়। দর্শক, গলে আরও একজন বাংলাদেশে যোগ দেওয়ার কথা ছিল উইকেট কিপার ব্যাটার লিটন কুমার দাসের। তবে লিটন কুমার দাস ইনজুরির কারণে তিনি সময় দিতে পারেননি এখানে। তার রিপ্লেসমেন্ট হিসাবে আজকেই গল শিবিরে যোগ দিয়েছেন আমাদের বাংলাদেশি আরও একজন উইকেট কিপার ব্যাটার নুরুল হাসান সোহান। তবে অনুমেয়ভাবেই সোহান একাদশের সুযোগ পাননি। একাদশের সুযোগ না পাওয়ায় সোহান আপাতত তিনি আছেন ডাগ আউটে। তার সঙ্গে কথা হয়েছে, তিনি দেখা গেছিল যে ম্যাচ চলাকালীন তিনি নেট প্র্যাকটিসে নিয়ে গেছেন তাকে কোচ। নিশ্চয়ই সোহানকে নিয়ে দলের প্ল্যান আছে, তবে প্রত্যাশা এটাই থাকবে
যে সোহান পারফর্ম করবেন, কারণ বিপিএলে উনিও দুর্দান্ত ব্যাটিং করে থাকেন। যেই স্ট্রাইক রোটেট করে খেলার যেই প্রবণতা, যেই হার্ড হিটিং ব্যাটিংয়ের প্রবণতা, সেটা আমরা বিপিএলে দেখা গেছে সোহানের ব্যাটে। রংপুর রাইডার্সের জার্সিতে তিনি নিয়মিতই পারফর্ম করেন, সেটাই দেখার অপেক্ষায়। তবে তার আগে সোহানকে একাদশে জায়গা করে নিতে হবে। আর মেহেদী হাসান মিরাজকে একাদশে জায়গা তিনি পাচ্ছেন। 5 ম্যাচে 4টা ম্যাচেই তিনি একাদশে জায়গা পেয়েছেন। একবার জায়গা হারালেও তিনি জায়গাটা আবার নিজের জায়গায় নিজে ফিরে এসেছেন। এখন শুধু পারফর্মটা করা বাকি। দর্শক, এই ছিল বাংলাদেশি দুই ক্রিকেটারের আপাতত খবর। রাতের খেলায় আরও বাংলাদেশি খেলবেন। হাসান মাহমুদ তো খেলছেনই। দেখা যাক বাংলাদেশের থেকে নতুন আসা জাফনা কিংসের জার্সিতে সাকিব আল হাসান আর তাদের আরও একজন বাংলাদেশি রাতের খেলায় মাঠে নামবেন। রাতের খেলাও একজন বাংলাদেশিকে মাঠে দেখা যাবে দর্শক। রাতের খেলাও একজন বাংলাদেশিকে মাঠে দেখা যাবে দর্শক। তিনি হাসান মাহমুদ দুর্দান্ত ফর্মে আছেন, দুর্দান্ত বোলিং করছেন। ইংল্যান্ড থেকে শুরু করে শ্রীলঙ্কা, সেখানে তিনি সব জায়গাতেই ফাটিয়ে দিচ্ছেন বোলিং করে বলা যায়। এখন ন্যাশনাল টিমে ডাক পেয়েছেন। আজকেই তার লঙ্কা প্রিমিয়ার লিগে লাস্ট ম্যাচটা খেলবেন। ম্যাচ খেলে তিনি পাড়ি জমাবেন বাংলাদেশে, যোগ দিবেন জাতীয় দলের শিবিরে, জাতীয় দলের অনুশীলনে যোগ দিবেন অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে। ওই ম্যাচের খবরাখবরও আপনাদের সবার আগে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। শুধু একটা কাজ করতে হবে, ক্রিকফ্রেন্ডজিতকে ফলো করে রাখতে হবে। শ্রীলঙ্কার ডাম্বুলা থেকে আমি পারভেজ হাসান আপাতত বিদায় নিচ্ছি। আবারও আপনাদের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করব।